আজ শুরু হচ্ছে এক নতুন যাত্রা। শিয়ালদা রেলওয়ে স্টেশনের ভিড়, মানুষের ব্যস্ত পা আর শহরের শব্দ পেরিয়ে আমি রওনা দিলাম উত্তরবঙ্গের পাহাড়ের পথে। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে আমার কোচ B2। এই যে কোচ B2। ট্রেন কিন্তু ছাড়লো তার নির্ধারিত সময়ের 4 মিনিট পরে, অর্থাৎ 7:44-এ। যথারীতি 11 নম্বর প্ল্যাটফর্ম ত্যাগ করে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ছুটে চলল তার গন্তব্য কোচবিহারের দিকে, কিন্তু আমি নামব নিউ জলপাইগুড়ি। আমায় ভিডিও করা দেখে হঠাৎ আরপিএফরা আমাকে একটু সতর্ক করে দিল। তো যাই হোক, দরজায় দাঁড়িয়ে ভিডিও না করাই ভালো। তো সেই জন্য আমি কোচে ঢুকে গেলাম। পরদিন সকালে, কুয়াশা মোড়া সকালে ঘুম ভাঙতেই দেখি ট্রেন প্রায় নিউ জলপাইগুড়ি প্রায় পৌঁছবে করছে। ঘড়িটা এখন বাজে সকাল 6:33, আর আমরা এসে এখন পৌঁছালাম এনজিপি স্টেশনে। এখন গাড়ি মোটামুটি রাইট টাইমেই আছে, 6:15 টাইম ছিল, সেখানে 20 মিনিট লেট করেছে। ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়ের থেকে 20 মিনিট লেটে ঢুকলেও বেশ টাইম মেনটেন করেছে। প্রচুর লোক দেখলাম এনজিপি স্টেশনে নেমেছে, অর্থাৎ সবারই প্রায় গন্তব্য একই থাকে, পাহাড়। কারণ এনজিপি স্টেশনটা মানেই পাহাড়ে ঢোকার একটা গেটওয়ে। ওয়েলকাম টু এনজিপি স্টেশন। তো চলো যাওয়া যাক পাহাড়ের পথে। এই ব্রিজ থেকে বেরিয়ে বাইরে যেতে হবে ট্যাক্সি স্ট্যান্ডে আমাদেরকে। তো অলরেডি আমাদের গাড়ি বলা আছে। এখন নতুন একটা ওয়ে করেছে, ফলে আগে যেভাবে বেরোনো হতো সেভাবে বেরোনো যাবে না। এখন একটা টানেল মতো চ্যানেল করেছে, নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে। এই হচ্ছে সেই পুরনো ট্যাক্সি স্ট্যান্ড। এটা এখন এইদিকে করে দেওয়া হয়েছে, পুরোপুরি সব গাড়ি এখান থেকেই পাবেন, অটো, টোটো। আজকে আমাদের বাহন এই যে আমরা এনজিপি স্টেশন ছেড়ে রওনা দিলাম সিলেরিগাঁওয়ের পথে। সিলেরিগাঁও এখান থেকে ঘন্টা 4 সময় লাগবে। তো সেই মতো আমরা টাইম দেখেই বেরোলাম। তো আর সারথির আসনে বসেছিল প্রেমদা, একজন দক্ষ ড্রাইভার, যে একজন ভালো মনের মানুষও বটে।
ওই যে উপরে নতুন ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটাই হচ্ছে নতুন যে সেবক রংপো রেলওয়ে প্রজেক্ট চলছে তারই অংশ। রাস্তার প্রতিটা বাঁকই নতুন নতুন করে এনার্জির যোগান দিচ্ছে, প্রতিটা বাঁকেই যেন নতুন নতুন কিছু গল্প রয়েছে। এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, জাস্ট সকালে ব্রেকফাস্টের জন্য, সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। যে জায়গাটা দাঁড়িয়েছি, জায়গাটা আমি জাস্ট দেখাবো একটু পরে, জায়গাটা জাস্ট দেখবেন, জাস্ট লোকেশনটা দেখুন। যে রেস্টুরেন্টে আমি খেতে দাঁড়িয়েছিলাম তার ঠিক পেছনেই বয়ে চলেছে তিস্তা নদী, এবং উঁচু উঁচু যে শাল, সেগুন, বিভিন্ন ধরনের গাছও ছিল, এবং প্রচুর বড় এলাচের গাছও আমি দেখলাম। আর পেছন থেকে ভিউটা সুন্দর, বেশ ওপেন এয়ারে বসে খাওয়া দাওয়া। আমি খেয়েছিলাম আলুর পরোটা, এছাড়াও আপনারা এখানে খেতে পারেন থুকপা, মোমো, ম্যাগি, রুটি, বিভিন্ন আইটেম, এবং দামও খুব রিজনেবল। প্রথমে আপনাকে অর্ডার দিয়ে নিতে হবে, কিন্তু যা লাইন দেখলাম প্রচুর ভিড়। আমি অর্ডার দিয়ে প্রায় 15-20 মিনিট পর খাবারের ডেলিভারি পেয়েছিলাম। তো যাই হোক, পরোটাটা খুব সুন্দর ছিল, একজনের জন্য যথেষ্ট। আলুর পরোটা, সাথে দিয়েছিল টক দই আর আচার। খাওয়া দাওয়া করে বেরিয়েই রাস্তায় আবার চলতে শুরু করলাম। পথেই পড়ল সেবক কালী মন্দির, ও একদিকে ছিল সেবক শিব মন্দিরও। তো আমরা আর সেরকমভাবে মন্দিরের দিকে গেলাম না, মন্দিরের পাশ কাটে আমরা চলে এলাম কালিম্পংয়ের পথে। অর্থাৎ আমাদের সিলেরিগাঁও যেতে হলে এই কালিম্পং দিয়েই যেতে হবে। কালিম্পং চেকপোস্ট পেরিয়েই আমাদের গাড়ি একের পর এক পাক নিয়ে ছুটে চলল সিলেরিগাঁওয়ের পথের দিকে। আর ওই যে বললাম, প্রতিটা বাঁকেই যেন এক একখানা নতুন নতুন গল্প লেখা। আমাদের গাড়ি এবার মেন রাস্তা ছেড়ে বাঁক নিল বাঁদিক দিয়ে সিলেরিগাঁওয়ের রাস্তার পথে। এই রাস্তাটা তুলনামূলক একটু ছোট এবং সিমেন্ট দিয়ে বাঁধানো। আর যেতে যেতে পথেই পড়ল ফরেস্ট চেকপোস্ট। সেই ফরেস্ট চেকপোস্টে আপনাদের জনপ্রতি 20 টাকা করে চার্জ দিতে হবে। অর্থাৎ আমাদের গাড়িতে যেরকম লোক ছিল সেই হিসেবে আমরা দিয়েছিলাম 100 টাকা।
এট লাস্ট পৌঁছালাম এসে সিলেরিগাঁওতে। ঘড়িতে বাজে 1:36 আর আমরা এসে পৌঁছালাম সিলেরিগাঁওতে। দেখুন সিলেরিগাঁওয়ের চারপাশটা আমি একটু পরে দেখাচ্ছি। তো সব এসে নামলাম। চারপাশে দেখুন প্রচুর হোমস্টে রয়েছে। এর মধ্যে এখন আমাদেরটা যেটা সেটা আমরা যাব, ঠিক আছে? তো পরে দিচ্ছি সমস্ত আপডেট।